স্মার্ট ডক্টর। ডাক্তারদের জন্য তৈরি এই ডিজিটাল সলিউশনে প্রয়োজনীয় সকল সুবিধার পাশাপাশি ডাক্তাররা তাদের চেম্বার ম্যানেজমেন্ট সহজতর করতে পারবে। স্মার্ট ডক্টর সলিউশনের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের চেম্বারগুলো ম্যানেজ করতে পারেন সেই বিষয়ে কথা বলবো আজকে। স্মার্ট ডক্টর সলিউশনের মাধ্যমে চেম্বার ম্যানেজমেন্টের দুটো ভাগ রয়েছে। প্রথমটি আপনার চেম্বার ডিটেইল সেট করা এবং দ্বিতীয়টি চেম্বারের শিডিউল আপডেট করা। শুরুতেই আপনাকে আপনার স্মার্ট ডক্টর অ্যাকাউন্টে লগইন করতে হবে। আপনি যদি মোবাইল ফোন থেকে লগইন করতে চান তাহলে মেনু অপশনে গিয়ে স্মার্ট ডক্টরের ফিচারগুলো পেয়ে যাবেন। আর যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে লগইন করেন তাহলে লগইন করার সাথে সাথেই বাম পাশে সবগুলো ফিচার আপনি দেখতে পারবেন। স্মার্ট ডক্টরের ফিচারগুলোর মধ্যে ই-প্রেসক্রিপশন, হোম, প্রোফাইল এই অপশনগুলোর পরেই আপনি পেয়ে যাবেন চেম্বার অপশনটি। চেম্বার অপশনে ক্লিক করলে আপনি আপনার চেম্বার অ্যাড করতে পারবেন এখানে। এর জন্য আপনাকে ক্লিক করতে হবে অ্যাড চেম্বার অপশনটিতে। এখানে ক্লিক করার পর শুরুতেই আপনাকে ইনপুট দিয়ে দিতে হবে আপনার চেম্বারের নাম। এরপর আপনার চেম্বার ফি, এরপর চেম্বার ডিটেইলস। আপনার চেম্বারটি কি কোনো পার্সোনাল চেম্বার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার নাকি কোনো হসপিটাল সেটি এখানে লিখে দিতে হবে। এরপর আপনার ক্লিনিক বা চেম্বারটি যে জেলায় অবস্থিত সেটি সিলেক্ট করে নিব। এরপর ডিটেইল অ্যাড্রেস বা পূর্ণ ঠিকানা এখানে ইনপুট দিয়ে দিতে হবে। উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। দেখুন আপনার চেম্বারটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনার চেম্বারটি অ্যাক্টিভ করে দিতে এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার চেম্বারটি অ্যাক্টিভ দেখাবে। এই প্রক্রিয়ায় আপনি আপনার অন্যান্য সব চেম্বারগুলোকে অ্যাড করে ফেলতে পারবেন। সময়ের সাথে আপডেট করতে পারবেন যাবতীয় ডিটেইলস। আপনি যখন চেম্বারটিতে অ্যাভেলেবল থাকবেন না তখন অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন আপনার চেম্বারের স্ট্যাটাস। যদি কোনো চেম্বার ডিটেইলস রাখার প্রয়োজন মনে না করেন সেই ক্ষেত্রে এখান থেকে চাইলে আপনি আপনার চেম্বার ডিটেইলস ডিলিটও করে দিতে পারবেন এই ডিলিট বাটনে ক্লিক করে। এখন আসি কিভাবে আপনি আপনার চেম্বারের শিডিউল আপডেট করে রাখতে পারবেন। প্রথমেই আপনাকে চলে আসতে হবে শিডিউল অপশনটিতে। চেম্বারের শিডিউল আপডেটের ক্ষেত্রে শুরুতেই আপনি যে চেম্বার অ্যাড করবেন সেখান থেকে আপনার চেম্বারটি সিলেক্ট করে নিতে হবে এবং এরপর আপনার শিডিউল আপডেটের জন্য একটি স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিয়ে দিতে হবে এবং মনে রাখতে হবে শিডিউল আপডেটের জন্য আপনি 1 মাসের বেশি সময় এটি আপডেট রাখতে পারবেন না। তাই আপনি স্টার্ট ডেটে যে মাসের যে তারিখ সিলেক্ট করবেন, এন্ড ডেটে পরবর্তী মাসের সেই তারিখই আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে সিলেক্ট করতে হবে টাইম স্লট। আপনি এক একজন পেশেন্টকে কতক্ষণ সময় দিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন দিন আপনার চেম্বারে বসেন বা অ্যাভেলেবল থাকেন। ড্রপ ডাউন অপশন থেকে আপনি ডেগুলো সিলেক্ট করে নিতে পারবেন। ডেগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনি কখন বা কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার চেম্বারে অ্যাভেলেবল থাকেন বা বসেন সেটি এখানে ইনপুট দিয়ে দিতে হবে।
সবগুলো ফিল্ড ইনপুট দেওয়ার পর আপনাকে ক্রিয়েট চেম্বার স্কেডিউল অপশনটিতে ক্লিক করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই দেখতে পারবেন আপনার শিডিউল আপডেট হয়ে গেছে এবং এখানে আপনি দেখে নিতে পারবেন সব ঠিকঠাক আছে কিনা।